হাই, আমার আরও একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেক দিন ধরেই ভাবছিলাম মাম্মামের হেয়ারটা বড় হয়ে গেছে, হেয়ারটা কাটবো বলে। ওয়েদারটা ড্যাম থাকায় কিছুতেই আর হয়ে উঠছিল না। তো অনেক দিন পরে ওয়েদারটা ঠিক বেশ রোদ উঠেছে, তার জন্য মাম্মামকে নিয়ে চলে গেলাম দিদির পার্লারে। আমাদের এখানেই দিদি বলতে আমার জ্যাঠার তো দিদি, ওর পার্লারে মাম্মামকে নিয়ে পৌঁছে গেছি আমরা। অনেক দিন পরেই দিদির পার্লারে আসা হলো। দিদি তো কি বলবো, প্রচণ্ড খুশি আমাদেরকে দেখে। যাই হোক, আমাদের দুজনের সামনে বাড়ি হওয়া সত্ত্বেও ওর সাথে আমার বেশি একটা দেখা হয় না। যখনই দেখা হয় প্রচণ্ড গল্প আড্ডাই আর কি। যাই হোক, ও খুবই বিজি একটা মানুষ। ফাইনালি মাম্মামের হেয়ার কাট হয়ে গেল। তোমরা সবাই বললো আমার মাম্মামকে কেমন লাগছে হেয়ার কাট করে। হেয়ার কাটের সময় ও এতটা কি বলবো, হেয়ার কিছুতেই ও বসছিল না। যাই হোক, ওই ভিডিওটা সেই জন্য করা হয়নি। ফাইনালি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে স্নান করিয়ে ওকে খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি আজকে বাড়ি চলে যাব। ওকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। খাওয়ার পর চলে আসলাম ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুমোলে পরে আমার প্যাকিং কমপ্লিট করব, যেহেতু একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যাবেলা হলে যেতে হবে। আর আমাদের বাড়িতে না রাস পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়, আমার শ্বশুর বাড়িতে গিয়েই আমার আবার বাজারে বেরোতে হবে কিছু শপিংয়ের জন্য লক্ষ্মী পুজোর। মাম্মামও রেডি হয়ে গেল, ওকে সন্ধ্যার টিফিন খাইয়ে আমরা দুজন রেডি হয়ে গেলাম। ওকে দিদি রেডি করিয়ে দিচ্ছিল, ততক্ষণে আমিও রেডি হয়ে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা, ওর আয়নাতে দিদি চুলটা ঠিক করে দিল, পোষালো না, নিজে ঠিক করতে হবে। ততক্ষণ আমিও রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়লাম। অনেক দিন কাটালাম, বেশ 15-16 দিনের মতো। খুবই খারাপ লাগছিল। যাই হোক, দিদি খুব হ্যাপি ছিল আমি চলে যাচ্ছিলাম। ও যতটা দেখতে ইনোসেন্ট ততটা ইনোসেন্ট নয়। ওর ভেতরের রূপটা যে দেখে, যে আমি সব সময় ওর সাথে থাকি তাই জানি। তোমাদের সাথে না হয় শেয়ার করব ওর একদিন সাতচন্নি রূপটা। গল্প করতে করতে সবাইকে বাই করে চলেও আসলাম। চলে এসেই দেখলাম সাহেব ওয়েট করছিল। আবার বাড়িতে ঢুকেই সব রেখে আবার লক্ষ্মী পূজার জন্য বাজার করতে বেরিয়ে গেলাম। এখানে একটা ভাইয়ের দোকান থেকে ফল আর এখানেও কিছু জিনিস, পূজার জিনিস নেওয়ার ছিল, নিয়ে বেরিয়ে গেলাম আবার পিৎজা খাওয়ার জন্য। পিৎজাটা নিয়ে মাম্মাম খুব কাঁদছিল, তাই আর খাওয়া হলো না, নিয়ে বাড়ি চলে আসলাম। আমি পিৎজাটা এনজয় করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো।